গুড মর্নিং বাবা মা। বের হচ্ছিস? হ্যাঁ। দু একদিনের মধ্যেই কিন্তু একটা ছেলে যাবে তোর সাথে দেখা করতে। কি মা, 2 দিন পর পর আমার চেম্বারে ছেলে পাঠাও। তাহলে তোকে খুঁজে পাবে কোথায়? তুই তো বাড়িতেও আসতে দিবি না, বাইরে কোথাও বসবিও না। ছেলেটা তোকে দেখবে কোথায়? কেন যে তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছো? কারণ দিনে দিনে শহরটা অসুস্থ হয়ে উঠছে। বড় বড় ভুল করার জন্য এখনকার ছেলেমেয়েরা ওত পেতে বসে থাকে। আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এটা নে। কি এটা? মেয়েটা খুব মিষ্টি, আমার পছন্দ হয়েছে। তুই যে দেখা করতে চাস, নিচে ও যে চেম্বারে বসে ওটার ঠিকানা দেয়া আছে। আচ্ছা দেখি। এক্সকিউজ মি, জি বলুন। ডক্টর রিনি আছেন? জি আছেন, পেশেন্ট দেখছেন। আমার তো এখন ডিউটি টাইম, আপনাকে একটু বসতে হবে, কোনো সমস্যা নেই তো? না না, একদম সমস্যা নেই। ডক্টর রিনি, ফুলগুলো আপনার জন্য। থ্যাংক ইউ মিস্টার শাফা। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছি আপনি চলে গেছেন। বসেই ছিলাম, কিন্তু কেমন যেন কোমর ধরে আসছিল। ভাবলাম যে চেস একটু পায়চারি করি। আচ্ছা, আপনার কি আজ কাজ শেষ? জি, আজকের মতো আমার ডিউটি শেষ। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছেন? এমন মেয়ে কেমন মেয়ে বিষয়টা আসলে এমন না। মানে আমি একজন মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে পাশে থাকবো। এখন পর্যন্ত কতজন মেয়েকে দেখেছেন? একজন, কিন্তু আমাকে ওনার পছন্দ হয়নি। কেন পছন্দ করেনি? আমি নাকি দেখতে হাবাগো বাটে, ওনার চালাক ছেলে পছন্দ। আপনার কি মনে হয় আপনি কি চালাক নাকি হাবাগোবা? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। এই রিনি, এই ছেলেটাকে দেখ। এই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে। বিসিএস ক্যাডার, তোর সাথে খুব মানাবে। মা, তুমি কি শুরু করেছো? আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফাতকে দেখছি। কি সাফাত করছিস? ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। তোমা, তুমি ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়েছো? পাঠিয়েছি তো কি হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়। ছেলেরা মেয়ে দেখবে, মেয়েরা ছেলে দেখবে, এটাই তো নিয়ম। তাই বলে সবকিছু ধরে বসে থাকলে তো হবে না। আমার যেখানে পছন্দ হবে আমি সেখানেই বিয়ে। তোর ভালো মন্দ তোর থেকে আমরা ভালো বুঝি। আপনাকে না বলতে পারছি না, মেয়েকে তো অনেক কষ্ট করে বড় করেছি। আমরা তো ছেলে মেয়ের বাবা মা, তাই না? হ্যাঁ তাই তো, ঠিকই বলেছেন। তাহলে আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলবেন। সমস্যা নাই। ঠিক আছে, তাহলে রাখছি। এখন ভালো থাকছিলাম। ওয়ালাইকুম আসসালাম।